গত বছরের জুনে ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল ইরানের হাতে থাকা রাশিয়ান নির্মিত S-300 বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। তেহরান তখন ক্ষয়ক্ষতিকে সীমিত বলে উল্লেখ করলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা ধারণা করেছিলেন ওই হামলায় ইরানের আকাশ প্রতিরক্ষা কাঠামো বড় ধরনের ধাক্কা খেয়েছে। তবে সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। তেহরান এবং ইস্পাহানের নিকটবর্তী এলাকায় আবারও সক্রিয় অবস্থায় দেখা গেছে S-300 লঞ্চার ইউনিট, যা ইঙ্গিত করছে ব্যবস্থাটি পুরোপুরি ধ্বংস হয়নি, বরং পুনর্গঠনের মাধ্যমে আবারও সুসংহত করা হয়েছে। বাণিজ্যিক উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান প্ল্যানেট ল্যাবস এবং ইউরোপীয় মহাকাশ এবং প্রতিরক্ষা ব্যবস্থা এয়ারবাস। তাদের প্রকাশিত ছবিতে তেহরানের উপকণ্ঠে প্রতিরক্ষা স্যাটেলাইটগুলোতে 5P-85 সিরিজের লঞ্চার ইউনিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সরঞ্জাম শনাক্ত করা গেছে। সামরিক বিশ্লেষকদের মতে এগুলো দীর্ঘ পাল্লার ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থার অংশ, যা রাজধানীকে ঘিরে একটি সুরক্ষিত করিডোর তৈরি করছে। 2024 সালের ইসরায়েলি হামলার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘটনাটিকে তুচ্ছ বলে উড়িয়ে দিয়েছিলেন। তিনি দাবি করেছিলেন ইরানের সামরিক সক্ষমতায় বড় কোনো ঘাটতি তৈরি হয়নি। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্র সেই বক্তব্যের পক্ষে আংশিক সমর্থন দিচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফারজাস ইসরায়েলিও আগে জানিয়েছিলেন তাদের প্রতিরক্ষা বলয় শুধু অজ্ঞাত নয়, বরং দেশীয় বিদেশি প্রযুক্তির সমন্বয়ে আরও আধুনিক করা হচ্ছে। বিশ্লেষকদের ভাষ্য, আংশিকভাবে পুনর্নির্মিত S-300 এখন ইরানের নিজস্ব প্রযুক্তির সঙ্গে একীভূত, ফলে এটি শুধু প্রতিরক্ষামূলক অবস্থানই নয়, কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতেও সক্ষম হতে পারে। বিশ্লেষকদের মতে সম্ভাব্য মার্কিন বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে এই ব্যবস্থা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে পারে, যদিও আধুনিক স্টেলথ প্রযুক্তির বিরুদ্ধে এর কার্যকারিতা নিয়ে বিতর্ক রয়েছে। এদিকে স্যাটেলাইট ছবিতে ইরানের দেশীয়ভাবে তৈরি বাবার 373 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকেও সক্রিয় অবস্থায় দেখা গেছে। ইরানের দাবি, এই সিস্টেমের রাডার 450 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এবং 350 কিলোমিটার দূর পর্যন্ত লক্ষ্যবস্তু ট্র্যাক করতে সক্ষম। বিশেষজ্ঞদের ধারণা, বাবার 373 প্রায় 90 কিলোমিটার দূর থেকে আধুনিক স্টেলথ যুদ্ধ বিমান যেমন F-35 লাইটেনিং II এর গতিবিধি মোকাবিলা করার সক্ষমতা রাখে। যদিও এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, তবু ইরানের প্রতিরক্ষা বলয়ে এটি একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। এছাড়া সাইয়েদ-3 ক্ষেপণাস্ত্র এবং খোরদাদ-15 প্রতিরক্ষা ব্যবস্থার উপস্থিতিও কয়েকটি কৌশলগত স্থানে লক্ষ্য করা গেছে। এসব ব্যবস্থা স্বল্প এবং মধ্যপাল্লার হুমকি মোকাবিলায় ব্যবহৃত হয়, যা বহুমাত্রিক প্রতিরক্ষা বলয় গঠনে সহায়ক। সামরিক বিশ্লেষকদের মতে স্তরভিত্তিক প্রতিরক্ষা কৌশল গ্রহণের মাধ্যমে ইরান রাজধানী ও গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঘিরে একটি জটিল সুরক্ষা জাল তৈরি করেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে 10 দিনের আলটিমেটাম দিয়েছেন বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো সমঝোতায় পৌঁছাতে না পারলে ওয়াশিংটন সামরিক পদক্ষেপ নিতে পারে, এমন ইঙ্গিতও মিলেছে। যদিও আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি, তবু মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে। তেহরান অবশ্য সাফ জানিয়ে দিয়েছে তারা কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না। আয়াতুল্লাহ আলী খামেনির বক্তব্য, ইরানের সার্বভৌম সিদ্ধান্ত থেকে সরে আসার প্রশ্নই ওঠে না। এমন প্রেক্ষাপটে একটি পুরনো প্রবাদ নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে, আগে বাড়ে যে আগে পায় সে, অর্থাৎ যে পক্ষ কৌশলে এগিয়ে থাকবে তার হাতেই থাকবে কৌশলগত সুবিধা। বিশ্লেষকদের মতে সামরিক প্রস্তুতি যতই জোরদার করা হোক না কেন, চূড়ান্ত সমাধান নির্ভর করবে কূটনৈতিক আলোচনার উপর। তবে বর্তমান পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে মধ্যপ্রাচ্যের আকাশে উত্তেজনার ঘনঘটা এখনও কাটেনি, বরং প্রতিরক্ষা বলয় ঘিরে নতুন এক ভূ রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। নিউজ ডেস্ক, ঢাকা।